সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। ওকে, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 নিয়ে। ইউনিট 3 নিয়ে। ওকে, আচ্ছা। তো দেখো, আমাদের যে শিরোনামটি আছে সেটা হলো মাই স্কুল অ্যাসেম্বলি। মাই স্কুল অ্যাসেম্বলি, আমরা কিন্তু অ্যাসেম্বলি আমাদের স্কুলে করে থাকি। তাহলে মাই স্কুল অ্যাসেম্বলি মানে কি? বলে আমার স্কুল সমাবেশ। অ্যাসেম্বলি মানে কি? সমাবেশ। আচ্ছা, 1.1 লুক অ্যাট মানে কি? তাকাও দ্য পিকচার্স। পিকচার মানে ছবি, দ্য পিকচার্স মানে হলো ছবিগুলো। ছবিগুলোর দিকে তাকাও বা দেখো। ডিসকাস মানে কি বলতো? আলোচনা করো। ইন পেয়ার্স, জোড়ায় 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 আলোচনা করো। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে তা জোড়ায় জোড়ায় আলোচনা করো। আচ্ছা, আমরা 1 নাম্বার অর্থাৎ এ নাম্বারে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসরা কি করছে? আহ, সম্ভবত লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা আর সিঙ্গিং গাইছে দ্য ন্যাশনাল অ্যান্থাম। শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। আচ্ছা, বি নম্বরে কি বলেছে? যে টেকিং দে আর টেকিং ওকে, দে আর টেকিং oath at the school assembly. দে আর টেকিং oath at the school assembly. তারা স্কুল সমাবেশে শপথ গ্রহণ করছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সি নাম্বারে কি বলেছে? যে দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকাকে কি করছে? সম্মান প্রদর্শন করছে। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু কি এক্সারসাইজ করছে না? দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। ওকে, আচ্ছা, আমরা এটা পড়ে ফেললাম। এরপরে আমরা ইউনিট 3 এর 2.1 নিয়ে আলোচনা করব। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যাংশটি পড়ো। তো দেখো, আমরা একটা স্কুল গ্রাউন্ডে কি অ্যাসেম্বলি হচ্ছে, তো এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, বলছে আই এম রাজীব। আই এম রাজীব, আমি হই রাজীব। আচ্ছা, আই অ্যাম ইন ক্লাস 4। আই অ্যাম ইন ক্লাস 4, আমি কোন ক্লাসে পড়ি? চতুর্থ শ্রেণীতে পড়ি। আচ্ছা, আই স্টাডি। স্টাডি মানে কি বলতো? অধ্যয়ন করা বা পড়া। আই স্টাডি অ্যাট, কোথায়? আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। ওকে, আওয়ার স্কুল স্টার্টস, কি বলতো? আওয়ার স্কুল মানে কি? আমাদের স্কুল। স্টার্ট মানে কি? শুরু হওয়া। তাহলে আওয়ার স্কুল স্টার্টস, আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি। আমাদের স্কুল শুরু হয় কি দিয়ে? অ্যাসেম্বলি দিয়ে। কখন? ইন দ্য মর্নিং, সকালে। ঠিক আছে, সকালে সমাবেশ দিয়ে আমাদের স্কুল শুরু হয়। সকালে সমাবেশ দিয়ে আমাদের স্কুল শুরু হয়। ইট ইজ আ গ্যাদারিং of all the teachers and students in the school field. সকালে সমাবেশ দিয়ে আমাদের স্কুল শুরু হয়, এটা তো আমরা বলেছি যে our school starts with assembly in the morning। সকালে সমাবেশ দিয়ে আমাদের স্কুল শুরু হয়। আচ্ছা, it is a gathering, এটি হলো it is a gathering of all the teachers and students in the school field। এটি হলো স্কুল মাঠে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সমাবেশ। কোথায় হয়? স্কুল ফিল্ডে। এভরি ক্লাস, প্রত্যেক শ্রেণী। এভরি ক্লাস মানে কি? প্রত্যেক শ্রেণী লিডস, নেতৃত্ব দেয় বা পরিচালনা করে। প্রত্যেক শ্রেণী পরিচালনা করে দ্য অ্যাসেম্বলি। কি করে? অ্যাসেম্বলি কি করে? প্রত্যেক শ্রেণী অ্যাসেম্বলি পরিচালনা করে ফর এ উইক, কয় সপ্তাহের জন্য? 1 সপ্তাহের জন্য। ইন টার্নস,
পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রত্যেক শ্রেণী অ্যাসেম্বলিতে কি করে লিড দেয় বা পরিচালনা করে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, প্রত্যেক দিনের অ্যাসেম্বলি অর্থাৎ প্রত্যেক দিনের সমাবেশের শুরুতে, বিগিনিং মানে কি বলতো শুরুতে, তাহলে প্রত্যেক দিনের সমাবেশের শুরুতে উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস, পবিত্র গ্রন্থ থেকে আমরা কি করি আবৃত্তি করি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে দেন, তারপরে দেন উই সিং, সিং মানে কি বলতো গাওয়া, দেন তারপর উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, তারপরে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই, অ্যান্ড স্যালুট প্রদর্শন করি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাকে কি করি স্যালুট করি। উই অলসো রিপিট, এছাড়াও উই অলসো আমরা এছাড়াও রিপিট করি পুনরাবৃত্তি করি দ্য ওথ শপথ, আমরা শপথ বাক্য পাঠ করি আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অর্থাৎ অ্যাসেম্বলি লিডার যে শপথ বাক্য পাঠ করে সেটার পরে আবার আমরা কি করি শপথ বাক্য পাঠ করি। ফাইনালি শেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, শেষে আমরা কি করি শরীর চর্চা করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটাই উপযুক্ত সময় বা সর্বোত্তম সময় টু মিট দেখা করার অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকদের অফ আওয়ার স্কুল, অর্থাৎ এটি আমাদের স্কুলের সব শিক্ষক শিক্ষার্থীদের একসাথে মিলিত হওয়ার সর্বোত্তম সময় বা টাইম। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, আস্ক অ্যান্ড অ্যান্সার জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কি করো, আচ্ছা জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা এখন দেখো বলছে যে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়, আমরা দেখেছি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহলে আমরা কিভাবে বলবো, দেখো এখান থেকে আমরা কিন্তু উত্তর করতে পারি রাজীব গোস টু, তখন কিন্তু গো থাকবে না, রাজীব গোস টু রাজীব গোস আজিমিয়া সরকারি আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ঠিক আছে, আচ্ছা দেখো কোশ্চেন ছিল আমাদের কি যে হুইচ স্কুল ডাজ গো টু, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়, তাই না। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি যে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। ঠিক আছে, চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। আচ্ছা 2 নম্বর কোশ্চেন দেখো, আচ্ছা হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, স্কুল কখন শুরু হয়, দ্য স্কুল স্টার্টস শুরু হয় ইন দ্য মর্নিং সকালে উইথ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে সকালে স্কুল শুরু হয়। 3 নম্বর কোশ্চেন, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্মস, হাউ লং হাউ লং ডাজ এভরি ক্লাস, প্রত্যেক ক্লাস কতদিন লিড দেয় পরিচালনা করে দ্য অ্যাসেম্বলি বাই টার্মস, পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস কি করে অ্যাসেম্বলি পরিচালনা করে, তাহলে কি বলেছে এভরি ক্লাস লিডস, প্রত্যেক শ্রেণী পরিচালনা করে দ্য অ্যাসেম্বলি, সমাবেশটি পরিচালনা করে 1 সপ্তাহের জন্য কি করে ইন্টার্নস, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রত্যেক শ্রেণী অ্যাসেম্বলি পরিচালনা করে। ওকে 4 নম্বর কোশ্চেন দেখো, নাও ক্যান ইউ টেল 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, ওকে yes I can, they recite from the holy books, sing the national anthem and do physical exercise, তাহলে কি করে যে দে রিসাইট তারা আবৃত্তি করে হলি বুকস থেকে, আচ্ছা তারপরে কি করে সিং ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত গায় এবং ফিজিক্যাল এক্সারসাইজ করেন। ওকে আচ্ছা হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুলের অ্যাসেম্বলি বা সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি, মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি গুড, খুব ভালো, উই এনজয় ইট অ্যান্ড লার্ন ডিসিপ্লিন দেয়ার। ওকে আচ্ছা আমরা এটা পড়ে ফেললাম। এখন দেখো
3.1-এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোচনা, প্রিপোজিশন, ইন এবং অ্যাট এর ব্যবহার, কোথায় ইন এবং কোথায় অ্যাট বসবে এটার আমরা ব্যবহারটি দেখব। আচ্ছা, লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। আচ্ছা দেখো, আই স্টাডি অ্যাট, এই যে স্কুলের আগে কি বসেছে দেখো তো, অ্যাট বসেছে না? তাহলে স্কুলের আগে কি অ্যাট বসেছে, এবং চাঁদপুর একটা হলো জেলা, তার মানে কোনো জায়গার আগে কি বসে, ইন বসে, তাই না? আচ্ছা, at is used before the exact place of something or someone, মানে নির্দিষ্ট exact place of something, তাহলে নির্দিষ্ট কোনো জায়গার আগে কি বসে, at বসে। যেমন দেখো, he is at the hospital now, he was at the market yesterday, তাই না? নির্দিষ্ট জায়গা। আচ্ছা, at is also, at এছাড়া used the refer to a particular time, নির্দিষ্ট টাইম বোঝাতেও কিন্তু at বসে। যেমন I get up at 6 AM, 6টায় ঘুম থেকে উঠি। They starts at 9 o'clock in the morning, তারা সকাল 9টায় ঘুম থেকে ওঠে, তাই না? আচ্ছা, এরপরে ইন এর ব্যবহার দেখব। ইন ইজ ইউজড, ইন ইজ ইউজড, ইন ব্যবহার করা হয় বিফোর দ্য নেম অফ প্লেস অফ অর এরিয়া, হ্যাঁ, দ্য নেম অফ প্লেস জায়গার নামের পূর্বে অথবা কোনো অঞ্চলের নামে, টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। আচ্ছা, যেমন যেমন দেখো, শি লিভস ইন হেমায়েতপুর, শি লিভস ইন কি, হেমায়েতপুর, হেমায়েতপুর একটা জায়গার নাম। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এই যে একটা ফিল্ড, একটা ফিল্ড জায়গা, জায়গার নাম বলছে, নামের পূর্বে বসেছে। আচ্ছা, ইন আ সেন্টেন্স উই ইউজ অ্যাড, একটা সেন্টেন্সে আমরা অ্যাড ব্যবহার করি কখন, বিফোর দ্য নেম অফ স্মল প্লেস, অর্থাৎ ছোট নামের আগে কি ব্যবহার করি, অ্যাড ব্যবহার করি। অ্যান্ড ইউজ ইন, এবং ইন ব্যবহার করি বিফোর দ্য নেম অফ লার্জ প্লেস, বড় নামের পূর্বে ইন ব্যবহার করি। যেমন যে শি লিভস অ্যাট ফুলবাড়ি, সে ফুলবাড়িতে থাকে, ইন ময়মনসিং, ময়মনসিংহের ফুলবাড়িতে বাস করে, অর্থাৎ ময়মনসিংহ হলো জেলা, জেলার আন্ডারে একটা ছোট থানা হোক উপজেলা হোক, এটা আছে ফুলবাড়িয়া, সে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বাস করে। না, হি ইজ নাও লিভিং অ্যাট, আচ্ছা, কালাদেবা, তাই না? কালাদেবা ইন রাঙামাটি উপজেলা, তাহলে রাঙামাটি হলো বড় জেলা, বড় জায়গা, আর কালাদেবা হলো কি, ছোট জায়গা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। এরপর 4.1 দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস, ফিল ইন দ্য ব্লাঙ্কস, এই ব্লাঙ্ক মানে কি বলতো, ফাঁকা ঘর পূরণ করো উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন, কি অ্যাট অথবা ইন, এই দুইটা প্রিপোজিশন দিয়ে আমরা এটা পূরণ করব। শি ইজ ওয়াকিং, কোথায়, ইন দ্য পার্ক, শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, সে পার্কে হাঁটছে, তাই না? শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। আচ্ছা, উই, এটা হয়ে গেল। বি নাম্বার দেখো, উই স হিম সিটিং, উই স হিম, উই স হিম, স মানে কি, দেখেছিলাম, উই স হিম আমরা তাকে দেখেছিলাম, সিটিং বসে থাকতে, কোথায় বসে থাকতে, ইন দ্য ক্লাসরুম, এখানে কি হবে, ইন, ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, সি নাম্বার দেখো, দ্য ট্রেন ইজ ওয়েটিং, দ্য ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, একটু আগে আমরা পড়ে আসলাম যে স্থানের আগে কিন্তু অ্যাট বসে, তাহলে অ্যাট এখানে কি হবে, অ্যাট দ্য স্টেশন। মাই ব্রাদার লিভস, এই যে ছোট জায়গা বড় জায়গা, তাহলে ছোট জায়গার আগে কি বসে, ছোট জায়গার আগে বসে হলো অ্যাট, এবং বড় জায়গার আগে বসে কি, ইন, তাই না? বড় জায়গার আগে কি বসে, ইন বসে। মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া অ্যাট ইন গাজীপুর, কাপাসিয়া ইন গাজীপুর। ঠিক আছে, ই নাম্বার দেখো, লেটস মিট, লেটস মিট, তাহলে নির্দিষ্ট টাইম বা পার্টিকুলার টাইমের আগে কি বসে, আমরা একটু আগে কি পড়লাম, অ্যাট, তাই না? আচ্ছা, পার্টিকুলার টাইমের আগে কি বসে, অ্যাট বসে। আচ্ছা, লেটস মিট অ্যাট 5 PM অ্যাট লাইব্রেরি, জায়গার আগে তো বসেই অ্যাট লাইব্রেরি। ওকে,
4.2 তে বলেছে রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। এটা তোমাদের কাজ থাকবে। তোমরা তোমাদের অ্যাসেম্বলিতে, স্কুলের অ্যাসেম্বলিতে তোমরা কি করো এটা লিখতে বলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।